আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো। তো অনেক দিন পর, প্রায় 7 থেকে 8 দিন পরে যাচ্ছি মার্কেটে। তো এমনি সকালে খাওয়ার মতো কিছু নাই, এর জন্য কিছু রুটি নিব এবং দেখি আর কি নেওয়া যায়। বাংলাদেশের এই অবস্থা, প্রায় 4 দিন ধরে নেট নেই, দেশেও কথা বলতে পারতেছি না, কি এক সমস্যা। শেষ পর্যন্ত কোটা আন্দোলন মেনে নিছেই, এখন আর মেনে নিয়ে কি লাভ? শুধু শুধু ঝরে গেল কিছু প্রাণ এবং খালি হলো কিছু মায়ের বুক। শেষ পর্যন্ত এই কোটার দাবিতে ছাত্রছাত্রীদের পক্ষে, অর্থাৎ মেধাভিত্তিক নিয়মে 93% এবং মুক্তিযোদ্ধা 5% এবং 2% আদার্স অন্য অন্য কারণে, প্রতিবন্ধী ও আরেকটা কারণে। তো মার্কেটে চলে আসলাম, একটা নতুন মার্কেট। এইখান থেকে আমার ছোট্ট একটা ডায়েরি নিতে হবে, তো এটা পরে নিব। আগে দেখি সামনে রুটি বা অন্যান্য সেক্টরে যাইতে হবে, কিছু খাওয়ার জন্য, সকালে খাওয়ার জন্য কিছু নিতে হবে। কালকে সকালে খাওয়ার কিছুই নেই। তো এটা ড্রিঙ্কের সেক্টর, দেখি সামনে চকলেটের সেক্টর আছে, রুটির সেক্টর আছে। এই যে এটাই রুটির সেক্টর, সব কিছুই আছে এখানে। রুটি সামনে আছে, চকলেটের সেক্টর। তো আর একটা নিউজ দেওয়ার কথা ভুলে গেছিলাম। তো বাংলাদেশের এই কোটা আন্দোলন নিয়ে এই দুবাই শহরে, আজমান, শারজা, আবুধাবি, এই সব জায়গাতে যারা মিছিল করছে, আমি শুনছি, একটা ছোট্ট একটা নিউজ দেখছিলাম। তো যারা মিছিল করছে আমি শুনছি তাদের নাকি পুলিশে ধরছে। অন্তত 3 জনের যাবজ্জীবন জেল, আর 54 জনের জেলে রাখছে, 3 মাসের জন্য জেল দিছে এবং এরপরে সোজা দেশে পাঠিয়ে দেবে। এটা কতটুকু সত্য সেটা আমি জানি না, কিন্তু অনেকে এটা বলছে। অনেকে দুবাই রয়েছে, অনেক টিকটকার রয়েছে, অনেক বড় বড় ইউটিউবার রয়েছে, তারা বলছে এই কথাগুলো, যে 3 জনের যাবজ্জীবন জেল এবং 54 জনের 3 মাসের জেল ও এরপরে দেশে পাঠিয়ে দেবে। তো এটা হলো এই দেশের আইন ভঙ্গ করার কারণ। তো এই দেশ হলো রাজতন্ত্র, এই দেশের মানুষই এগুলো করে না, মানুষই এগুলো করে না। তো যখন আমরা এগুলা করছি, একে তো আমাদের ভিসা বন্ধ, বাংলাদেশের জন্য ট্রান্সফার ভিসা বন্ধ, মাঝে মধ্যে কোনো কোনো ভিসা হচ্ছে হাই প্রফেশন ভিসা দিয়ে অনেক লোক নিয়ে আসছে। তো মূলত তারা এগুলা পছন্দ করে না। এই বাংলাদেশের এই কোটা আন্দোলন নিয়ে তারা যে আন্দোলন করছে, এই কারণে এই দুবাই শহরে সব জায়গায় সিসি ক্যামেরা। আপনি যেইখান পর্যন্ত যাবেন, তারা যেভাবে হোক আপনাকে ধরে ফেলবে, যেইভাবেই হোক। যদি আপনার ফেসটা যদি শুধুমাত্র সিসি ক্যামেরা এসে থাকে, তাহলে আপনার হয়তো বাঁচাটা অসম্ভব পুলিশের হাত থেকে, তারা যদি না চায়। তো আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম, তো সেখানেও বলছিলাম এই ধরনের কাজ আপনারা করবেন না। মোবাইল আছে, ফেসবুকে পোস্ট করেন, ইউটিউবে পোস্ট করেন, বা ইনস্টাগ্রাম, যে যেখানে পারেন পোস্টের মাধ্যমে তাদেরকে জানান। তাছাড়া এই দূরপ্রবাস থেকে কী করতে পারবেন? এখান থেকে আপনারা যদি মিছিল করেন, কার কী হবে? কিচ্ছু হবে না, শুধু আপনার নিজের ক্ষতি হবে, আর অন্য অন্য বাংলাদেশি অন্য অন্য ভাইদেরও ক্ষতি হবে। তো আমি সবসময় এটা বলবো, আপনারা যে যে দেশে আছেন সেই দেশের আইন শৃঙ্খলাকে রেসপেক্ট করুন, আইন মেনে চলুন, কারণ এখানে টাকা ইনকাম করতে আসছি। তো আপনি একজনের জন্য বা 10 জনের জন্য আরও 100 জনের ক্ষতি হবে, সেটা হয়তো চাইবেন না। অনেকেই দুবাই আসা নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন, অনেকেই ইন্টারভিউ দিয়ে রেখেছেন বা দালালের কাছে পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন, কিন্তু ভিসা হচ্ছে না। তো দুবাই ভিসার একটা কি, দুবাই যখন ভিসা খুলে 2 মাস খুলে আবার 2 মাসের জন্য বন্ধ হয়ে যায়, আবার হাই প্রফেশন দিয়ে ভিসা দিয়ে নিয়ে আসে কোম্পানি। তো এটার সিস্টেমই অন্য পদের হয়ে গেছে। দুবাই সরকার বা দুবাই গভর্নমেন্ট কখনোই বলে নাই যে বাংলাদেশিদের জন্য দুবাই ভিসা বন্ধ। আপনার যে ট্রান্সফার ভিসা, এটাও কিন্তু মাঝে মধ্যে টাইপিং হয়। আপনারা নিউজ দেখছেন কিনা জানি না, এটাও কিন্তু টাইপিং হয়। তো এখন প্রায় রাত 9টা বেজে গেছে, মার্কেট আসছি, তো কিছু সামান নিয়ে চলে যাব। রুটি আর অন্যান্য বিস্কুট নিয়ে যাব। এটা ছোট্ট একটা মোবাইলের সেক্টর, আর এবং ছোট ছোট বাচ্চাদের খেলনার জিনিসপত্র এখানে রয়েছে। সুন্দর একটা মার্কেট, নতুন দিছে, এরপর এত লোকজন আসে এই মার্কেটটায়, যা ধারণার বাইরে। তো আমি এখন রুমে চলে যাব কিছু কেনাকাটা করে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।